নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি। আজকের ব্লগটাও হবে বেশ কয়েকদিনের ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে। আর এটা হচ্ছে দিওয়ালির ক্লিনিং ভিডিও ব্লগ বলতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার দিওয়ালি ক্লিনিংটা স্টার্ট হচ্ছে আমার স্টোর রুম ক্লিন করা দিয়ে। তো দেখতেই পাচ্ছ স্টোর রুমের অবস্থাটা কী হয়েছে। সমস্ত এত রকম জিনিস আর সমস্ত একবারে ম্যাসাকার হয়ে গেছে। তো এখন এগুলোকে সব আমি বার করে পুরো ওটা ক্লিন করব। এই যে আমার বার করা হয়ে গেছে। আর আমি স্টোর রুমটা ভালো করে ঝুল ছেড়ে ফিনাইল দিয়ে দুবার করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার এখন স্প্রে করে দিয়ে আমি দরজাটা লক করে দিয়ে এই জিনিসগুলো এবার মোছামুছি স্টার্ট করব। আর এই যে এতটা জিনিস আমার ফেলার মতো হয়েছে, মানে এগুলো সব বাদ যাবে যতটা পেটিতে তোমরা দেখতে পেলে। আর এই সমস্ত যে অর্গানাইজড বক্সগুলো আছে এগুলোকেও খুলে আমি পরিষ্কার করব। আর এই যে এটা এখন শুরু হয়ে গেছে। আর টেবিলের মধ্যে কিছু অনেক জিনিস আমি রেখেছি যেগুলো আবার স্টোর রুমটা গোছানোর পর এই বক্সগুলোর ওপর রাখা যাবে। তো আমি যে এই অর্গানাইজড বক্সটা আছে এগুলোতে এক একটা খাপে আমি এক এক ধরনের জিনিস রাখি। এখানে যেমন সাবান, কলগেট, রুম ফ্রেশনার, স্কচ ব্রাইট এই ধরনের জিনিসগুলো আমি এটাতে রাখি। চায়ের জিনিসগুলো একটাতে জায়গায় থাকে, একটা জায়গায় মশলা থাকে, একটা জায়গায় ডাল থাকে, এরকম করে করে আমি ভাগ করে রাখি আর কি। তাতে আমারও মনে রাখতে সুবিধা হয় আর খুঁজে পেতেও বেশ সুবিধা হয়। তবে এগুলো খুবই কাজের জিনিস। এগুলো আমি মিশো থেকেই নিয়েছিলাম এবং বেশ হয়ে গেল। আমি 2.5 থেকে 3 বছর ধরে, প্রায় 3 বছর না হলেও ওই 2.5 বছরের ওপর আমি ইউজ করছি। আর দেখো আমার সাজানো হয়ে গেছে গল্প করতে করতে তোমাদের সাথে। আসলে অনেক জিনিস তো তাই ফাঁকা লাগছে না খুব একটা। বাট যাই হোক, যেমন একটা মেশাকার ব্যাপারটা ছিল সেটা থেকে অনেক ক্লিন হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ধুলো ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। এবার আমি চলে এসেছি পর্দাগুলোকে খুলতে। পর্দাগুলো কাচা হবে। দুর্গাপুজোর আগে আমি পর্দাগুলোকে কাচিনি। এইগুলোকে আমি বছরে 2 বার করেই ক্লিন করি। আর এটা খুলতে গিয়ে এর যে নাটটা ছিল কোথায় পড়ে গেল, আর সেটাই এখন আমি খুঁজছি। তো এটার জন্য আমার অনেকটা কাজ বেড়ে গেছিলো, কারণ নাটটা এমনভাবে খুলে গেছে মানে এটা ভেঙে যাওয়ার মতো। এটাকে ঠিক করতে আমায় বেশ বেগ পেতে হয়েছিল। তারপর আমি গিজারটা চালিয়ে গরম জলের মধ্যে পর্দাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। এটা বেশ কিছুক্ষণ ভিজতে দেবো, তারপর এটা ওয়াশিং মেশিনে দেওয়া হবে। আর এদিকে এখন আমি চলে এসেছি বেডরুমের পর্দাটা খুলতে। একসঙ্গেই আমি সব পর্দাগুলোকে দিয়ে দিই, একবারে হয় না ওয়াশিং মেশিনে, কারণ অনেকটা ভারী হয়ে যায়। তো আমি 2 বারে দিই, কিন্তু আমি যেহেতু গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তো সেজন্য আমি এগুলোকে খুলে সব গরম জলে দিতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার হাতে বেশি টাইমও নেই। আজকে বুধবার, মানে গতকাল মা বাবা বোলপুর চলে গেছে, বোলপুরের জন্য রওনা হয়েছে। আজকে হচ্ছে বুধবার, আর বৃহস্পতি, মানে আজকের দিনটা বৃহস্পতি আর শুক্র, এই শুক্রবার অবধি আমার হাতে টাইম। শনিবার দিন আবার পুনে থেকে জিনাদিরা আসছে, তো সেই জন্য তার আগেই আমাকে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে ফেলতে হবে, তাই একটু তাড়াহুড়ো। তো কালকে রাতে ওই অবধি হয়েছিল, আর কাচাকুচি হয়নি। হঠাৎ করে আমাদের জল চলে গেছিলো, মানে জল বন্ধ হয়ে গেছিলো, তাই আর ওয়াশিং মেশিনটা চালাতে পারিনি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম। আর তারপর পর্দাগুলো এখনও হালকা ভিজে আছে, মানে হাফ ড্রাই তো হয়ে যায়, কিন্তু একটু একটু তো ভিজে থাকে। তো সেটা আমি পর্দার জায়গাতে আবার টাঙিয়ে দিই, তার মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু অনেকটা 80% তো শুকিয়ে যায়। তো তারপরে পর্দাটা টাঙানো থাকতে থাকতে আবার এটা শুকিয়ে যায়। তো এই পর্দাটা আমার খুব একটা অসুবিধা হয় না, মানে শুকাতে খুব একটা প্রবলেম হয় না। মানে যে আমার তার যেগুলো মেলার জায়গা সেটা খুব একটা ব্লক হয় না, কারণ পর্দাগুলো নিজের নিজের জায়গাতেই শুকায়। তবে আজকে শুধু আর এই পর্দার জন্য মানে কাপ নিয়ে পড়ে থাকলেই হবে না, আরও আমাকে 2-3 বার ওয়াশিং মেশিনে লোডিং করতে হবে, কারণ কখন যে জল চলে যাচ্ছে এখন খুব বোঝা মুশকিল। আর এখন আমি চলে এসেছি সোফাটাকে নিয়ে, সোফাটাকে ক্লিন করতে। সোফার যত কুশন আছে সমস্ত কুশন কভার খুলে এখন আমি সেগুলোকে কাচতে দেবো। আর যেহেতু এখন বাইরে বেশ রোদ্দুর এসেছে, আমি এই কুশনগুলোকেও আমি রোদে দিয়ে দেবো, তাতে করে একটু রোদ খাওয়ালে বেশ ভালোই লাগে। আর এই যে চেয়ারের কভারগুলো দেখছো, এগুলো আমিই বানিয়েছিলাম, আর বানানোর পর থেকে না এগুলো কাচাই হয়নি। তো আজকে এগুলোকেও সব ধুতে দেবো। একটু বেশ ময়লাও হয়ে গেছে, কারণ বেশ মানে 2-3 মাস তো হয়েই গেল এটা বানানো হয়েছে, আর তারপর থেকে একবারও ওয়াশ করা হয়নি। আর কালারটাও যেহেতু একটু হালকা, তো একটু একটু ময়লা বোঝা যাচ্ছে এবার। তো এবার আমি এগুলোকে সমস্ত কেচে তারপরে আবার শুকিয়ে তারপরে আবার এগুলোকে পরাতে হবে। পরানোর পরে এই যে ডিজাইনটা করা থাকে এটা আমি হাতে সেলাই করে দিই।
তো আবার ডিজাইনটা করার জন্য আমাকে হাতেই সেলাই করে দিতে হবে। আর সত্যি কথা বলতে এই কভারগুলো পরানোতে এত সুন্দর লাগছিল, আর খুলে দিই ততটাই বাজে লাগছে, বাট কিছু করার নেই, কাচতে তো হবেই। আমাকে আর দেখি আরও একটা সেট বানিয়ে নিতে হবে। এই চেয়ারের শেপটা এমনই না, আমি খুব একটা পছন্দ মতো কভার পাইনি যে কিনে নেব, তাই এখন আমি বানিয়ে নিই। তো আমাকে আর একটা সেট বানিয়ে নিতে হবে সময় করে। এখন আমি এবারে যেটা রোদে দিয়ে দিই, কুশানগুলো রোদে দিয়ে দিই, কারণ এই গল্প করতে করতেই হয়তো দেখবো রোদটা চলে যাবে, তখন তো আর রোদে দেওয়া যাবে না। আর যেহেতু আজকে কুশান কভারগুলো খুলেছি, তো আজকে রোদে দিয়ে দিলে ভালোই হবে, ভেতরে কভারটা একটু রোদ পাবে। আর এখানে তো কোকোবাবু খুব ব্যস্ত, তিনি সব তত্ত্বাবধান করছেন যে কী হলো, সব ঘরের কোথায় সব জিনিস ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কি না। এগুলোকেও আমি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপর রান্নাটাও মাঝে মাঝে এরই মাঝে চলছে, সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, খুব একটা নিয়েছি অল্প বিস্তর, সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দিওয়ালি ক্লিনিংও কেমন চলছে, মানে কেমন করলে সেটা আমাকে জানিও, যেহেতু ভিডিওটা অনেক দিন পরে পাবে, তো কেমন কাটালে দিওয়ালি সেটা অবশ্যই জানিও। আর আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম যে এতদিন পরে ভিডিও করছি কেন, বা এতদিন কেন বন্ধ রেখেছিলাম, সেটা নিশ্চয়ই বলবো। আসলে আর কিছুই নয়, আমি আমার নিজের বাড়িঘর সামলে, হস্তকলার কাজ সামলে সত্যি কথা বলতে সময় বার করতে পারি না। তো সত্যি এটা যারা মানে বাড়ির কাজ এবং বাইরের কাজ সবটা করেও ব্লগ দেন, তাদেরকে সত্যিই হ্যাটস অফ। এটা সত্যিই খুব ভালোবাসার একটা জায়গা না থাকলে এই জিনিসটা পারা সম্ভব নয়, যে নিজের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেও সময় বার করে ভিডিও করা। কারণ যারা ভিডিও করেন তারা জানেন যে যে কাজটা 1 ঘন্টায় হয়ে যায়, ভিডিও করার জন্য সেটাকে 2 ঘন্টা লাগে। তারপর সে তো গেল শুধু ভিডিওর কথা, তারপর এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, সত্যিই অনেকটা সময় সাপেক্ষ কাজ। তো যারা সত্যি সেই সময় বার করে ভিডিও করেন তাদেরকে সত্যিই আমার কুর্নিশ জানাই আমি। আর এদিকে আমার এই সোফা কভারগুলো কাঁচা হয়ে গেছে, আর এগুলো শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি, কারণ কটনের মধ্যে এবং খুবই হালকা এগুলো। আর যেহেতু অলরেডি খানিকটা শুকিয়েই থাকে, তো বেশিক্ষণ লাগবে না, বিকেলের মধ্যেই আশা করি শুকিয়ে যাবে, এবং সেগুলো তখন আমি পরিয়েও দিতে পারবো। আর এদিকে চলে এসেছি, দেখো মাছটা ভাজছি। মাছটা ভাজা থাকলে কি একদিন হয়তো আজকে ঝাল করলাম, কালকে ঝোল করলাম, এক দিন এক এক রকম করা যেতে পারে। মাছটা ভাজা থাকলে অনেকটাই কাজ এগিয়ে যায়। আর এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করতে, মানে কুশন কভারগুলো পরিয়ে আবার সোফাটাকে গুছিয়ে রাখার জন্য। আর এখন বসে আমি দীপ্তিনের সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম, মানে এরপরে কী করব না করব, কী কিনতে হবে, এসব প্ল্যান একটু করে নিচ্ছিলাম। আর এদিকে কোকোবাবু আমার ঠিক পায়ের নিচে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাটা ওইদিকে নেই বলে। তো যাই হোক, সকালে যে কথাটা বলছিলাম যে এতদিন বন্ধ থাকার পরেও কেন আবার ভিডিও করাটা শুরু করলাম, বা কেন হঠাৎ করে রামধনু নামটা চেঞ্জ করে মুম্বাই ডায়েরি করলাম, সেটা একটা কারণ আছে। কারণ আরেকটা কারণ হচ্ছে বন্ধ করে দেওয়ার বলতে পারো, যে সত্যি সবাই একটা মানে ভিডিও বলো, ইউটিউব বা ফেসবুক যেখানে আমরা ভিডিও দিই, কোথাও একটা আশা থাকে যে আমি আস্তে আস্তে চ্যানেলটাকে গ্রো করব, সবাই হয়তো কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে। তো এই জিনিসগুলো থাকে, যেমনই পারি না পারি, হয়তো ভুল হয় কখনো কখনো, কিন্তু সেটাও হয়তো কেউ কারেকশন করে দেবে, বা একটা ফ্যামিলির মতো সবাই থাকবো, এরকম একটা শখ বা স্বপ্ন নিয়েই হয়তো সবাই ভিডিও বানায় অনেকেই। তো সেই জায়গাটাও খুব একটা আমি সত্যি কথা বলতে সেই জায়গাটা পাচ্ছিলাম না। তো সেটাও হয়তো একটা আমার ডিমোটিভেট হয়ে যাওয়ার কারণ বলতে পারো, যে ভিডিওটা বন্ধ করে দেওয়া। এক তো আমি বললাম যেটা আমার সময় করে উঠতে পারছিলাম না, বাট হয়তো তারই মধ্যে আমি সময়টা করে উঠতে পারতাম যদি আমি একটু মোটিভেট হতে পারতাম। যে কোনো মোটিভেশনই আমাদেরকে একটা কাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে, তো কোথাও আমি সেই জিনিসটা পাচ্ছিলাম না। তো হয়তো সেটাও কারণেও আমার একটু গাফিলতি ছিল ভিডিওটা না করার জন্য। কিন্তু যখন আমি অবসর সময় পাই, কখনো হয়তো আমি আমার ভিডিও চালাই, অন্যদের ভিডিও তো আমি ভীষণ দেখি, অন্য ব্লগ আমি দেখতে ভীষণ ভালোবাসি। তো যখন নিচের ভিডিও পুরোনো ভিডিওগুলো দেখছিলাম, তখন ভাবছিলাম সত্যিই যে পুরোনো স্মৃতিগুলো তো থেকে যাচ্ছে, যে কোকো ছোটোবেলায় এসেছিল, আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, পুনে গেছিলাম, বোলপুরে গিয়ে সারপ্রাইজ দিয়েছি সবাইকে, তো সেই জিনিসগুলো তো এই ভিডিওর মাধ্যমেই থেকে যাচ্ছে। তো ঠিক আছে, আমি আমার নিজের জন্যই ভিডিওগুলো বানাই, নিজের জন্যই আপলোড করি,
তো সেটা একটা ভালো লাগা হিসাবে থেকে যাবে, পরেও আমার যখন মন চাইবে আমি দেখতে পারবো, আমার ভালো লাগবে। তো সেই জন্য আবার এটা শুরু করলাম, এবং সেই জন্য নামটাও চেঞ্জ করে মুম্বাই ডায়েরি, যেহেতু এখন আমার ম্যাক্সিমাম ভিডিও মুম্বাইয়ের হয়, তো সেই জন্য আমি মুম্বাই ডায়েরি নামটা দিলাম। আর এরই মাঝে সন্ধ্যাবেলায় আমার কুরিয়ার চলে এসেছিলো হস্তকলার, যে ভিডিওটা ক্লিপটা তোমাদেরকে শেয়ার করলাম, কাপড়গুলো দিওয়ালির জন্য যে কাপড়গুলো ঢুকেছিল সেই ভিডিও ক্লিপটা নিয়েও আমি আমার গ্রুপে ছেড়ে দিলাম, যাতে যারা দিওয়ালি কাপড়ের জন্য ওয়েট করেছিল তারাও নিয়ে নিতে পারে। আর এদিকে রাতের ডিনারের জন্য আমি ডিনার বানাতে চলে এসেছি। রুটি হয়ে গেছে করা, আর এদিকে চিকেনের একটা অন্য ধরনের রেসিপি বানিয়েছিলাম। যদি তোমাদের রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই একদিন রেসিপিটা শেয়ার করব। এটা আবার নেক্সট ডে আমি চলে এসেছি সোফাটাকে ক্লিন করতে। কালকে তো কুশন এগুলো সমস্ত পরিষ্কার করা হয়েছে, রোদে দেওয়া হয়েছে, কালকে আর আমার এটা হয়ে ওঠেনি। তো আজকে এই ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে সোফাটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এমনি একটা ব্রাশ আছে, সেটা দিয়ে আমি রেগুলারই ইন্টারভ্যালি পরিষ্কার করি সোফাটা, বাট সত্যি কথা বলতে ভ্যাকিউম ক্লিনারে যতটা পরিষ্কার হয় ততটা এমনি ফাঁকা হাতে পরিষ্কার হয় না। আর এই ভ্যাকিউম ক্লিনারটা হচ্ছে সোমনাথদার, তো আমাদের বাড়িতেই ছিল, এটা ভীষণ কাজের একটা জিনিস। তো আমি এখন সোফাটা পরিষ্কার একদম ভ্যাকিউম করে নিয়ে তারপর আবার সোফা কভারটা পেতে দিচ্ছি। এটা একটা কাঁচা সোফা কভার, এবং তারপরে আমি চলে যাব বেডরুম পরিষ্কার করতে। আর এই যে বেডরুম চলে এসেছে, আমার এবার ম্যাট্রেসটা ক্লিন করার পালা। বাট যেহেতু ম্যাট্রেসটাতে একটা কভার পরানো আছে, তো খুব একটা ময়লা হয় না। এটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, খুব কাজের একটা জিনিস। এটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ, বাট খুব ভালো ডাস্টও প্রুফ বলতে পারি আমি এটা। এখন আমাদের ম্যাট্রেসটা খুব একটা ময়লা হয় না, বরঞ্চ এই যে কভারটা থাকে ওটা মাঝে মাঝে পরিষ্কার করে নিলেই একদম ক্লিন হয়ে যায়। তো আমার আগের লটে যা কেচেছিলাম সব এখন আমি শুকিয়ে গেছে, এখন তুলে নেব। এরপর যেটা তোমার ম্যাট্রেসের কভার আরও যে জিনিসগুলো কাচলাম সেগুলোকে এখন মিলবো। একটা জিনিস আমার খুব ভালো হয়েছে, যে কদিন রোদটা খুব ভালো হচ্ছে এবং রোদটা ভালো ঢুকছে, তাই আমার ঝটপট জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। এই দিকটায় আমার সাথে প্রকৃতি আমার সাহায্য করেছে। দেখতেই পাচ্ছ কত কাঁচা কাপড়, মানে জামা কাপড় কাচতে হচ্ছে আমাকে দিন। এর একটাই কারণ বাবা মাও ছিল, তো অনেকগুলো বেড কভার বেরিয়েছিল, প্লাস এই কদিন বর্ষার সময় তো এখানে মুম্বাই বেশ ঠান্ডায় থাকে, আমরা সবাই একটা করে ঢাকা নিচ্ছিলাম, তো সেভাবে আর বর্ষার সময় কাচাটাও হচ্ছিল না ঠিকঠাক করে, বিশেষ করে ভারী বেড কভারগুলো, তো সেগুলো জমেছিল, একসাথে সব কাচতে গিয়ে এই অবস্থা। আর এদিকে আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোল হবে আজকে সবজি দিয়ে, আর ওদিকে ভাতটাও ফুটে গেছে, মানে এদিকে লাঞ্চের প্রিপারেশন অনেকটাই রেডি আর কি। এবার আমি এদিকে বাসনের যে ঝুড়িটা আছে এটাকে ফাঁকা করে আমার সিঙ্কে বেশ কিছু বাসন জমে আছে, এবার সেটাকে পরিষ্কার করার পালা। যতদিন মা ছিল ততদিন এই কাজটা আমাকে করতে হতো না, এই কাজটা থেকে আমার ছুট ছিল। আর রান্নাঘরের সবথেকে অপছন্দের কাজ যদি কিছু বলো তো সেটা হচ্ছে এটা। কিন্তু এটা যদি ঝুড়িটা ভর্তিও থাকে সেটাও আমার বড্ড অপছন্দের। আর আবার এই কাজটা, মানে ঝুড়ি থেকে বাসনগুলো বাসনের জায়গায় গুছিয়ে রাখা, এই কাজটাও আমার সবথেকে অপছন্দের। তাতে আমাকে বেশ কিছু বাসন আরও মেজে দিতে বলো, আমি মেজে দেবো, কিন্তু এইটা করতে আমার জন্য খুব মানে বিরক্ত লাগে, বাট করতে তো হবে, কিছু করার নেই। এতদিন মা ছিল বলে মা করে দিচ্ছিল, কিন্তু এখন আবার নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। এটা ফাঁকা মোটামুটি হয়ে গেছে, এবার এখন সিঙ্কের বাসনগুলো মেজে নিয়ে সিঙ্কটাকে ফাঁকা করার পালা। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. রাত্রিবেলা আর এই যে আমি একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়েছি, এই ড্রাই ফ্রুটসগুলো অনেক পড়েছিল, তো এটা বানিয়ে রাখলে দীপ্তেন তা অফিস করতে করতে খিদে পেলে খেয়ে নেয়, আর নাহলে শুধু ড্রাই ফ্রুটস আর খেতে ওর মনে থাকে না। তো এখন লাড্ডু বানিয়ে রেখেছি, আশা করি এটাও খাবে। আর আগামীকাল দীপ্তেনের জন্মদিনে, এখন রাত 12টা হয়ে গেছে, কেকটা আমি বানিয়েছি, তো এটা ওর জন্য সারপ্রাইজ। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের করুণ অবস্থা, এটা হচ্ছে নেক্সট ডে। আর এই যে এখন পরিষ্কার করার পরে এরকম অবস্থা। রান্নাঘরটাও আমি সমস্ত বার করে
টেনে একদম নতুনভাবে পরিষ্কার করে সাজিয়েছি। প্রত্যেকটা কাউন্টার টপ সাবান দিয়ে মেজে ধুয়েছি, বাট সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখন গিয়ে বেডরুমে বিছানাটাকে ঠিক করতে হবে। এখন আজকে বিছানা কভারটা চেঞ্জ করে নতুন কভার দিয়ে দেবো। আজকে শনিবার, আর বুধবার থেকে তোমাদের চলছে শনিবারে অবধি ভিডিও। এই বেড কভারটা চেঞ্জ করে দেবো এখন। আজকে জিনাদিরা আসবে, যেহেতু এই ঘরটাতেই ওরা থাকবে, তো এই ঘরটাও মোটামুটি কমপ্লিট ক্লিন হয়ে গেছে। এখন জাস্ট একটু ঝাঁট দিয়ে মুছে নেব। ঝুলঝাড়া, মোছামুছি সমস্ত পরিষ্কার সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।